মুহতারাম হাজিরিন, আরেকটা কবিরা গুনার কথা বলা হচ্ছে, সেটা হলো এতিমের মাল ভক্ষণ করা। এটাও একটা কবিরা গুনাহ। কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমের মাল খাওয়া থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। মোটা দাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 10 নং আয়াতের মধ্যে বলেছেন। এছাড়াও সূরা আনআমের 152 নং আয়াত, সূরা বানী ইসরাঈলের 34 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তবে সূরা নিসার 10 নং আয়াতের একাধিক শানে নজুল পাওয়া যায় এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ভাই তিনি মারা গেছেন সন্তানকে এতিম রেখে, আর ঘটনাচক্রে ওই সব এতিম বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব তার চাচার উপর এসেছে। কিন্তু বাতিটা যখন বড় হয়েছে, স্বাভাবিকভাবে এখন তার জায়গা জমি যা আছে, সম্পদ যা আছে, বাতিটাকে বুঝিয়ে দেওয়া দরকার। কিন্তু চাচা গড়িমসি শুরু করে দিচ্ছে, কারণ সম্পদ যদি বাতিটাকে এখন দিয়ে দেয় তাহলে তার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই ঘটনার প্রেক্ষিতে সূরা নিসার 10 নং আয়াত অবতীর্ণ হয়েছে। কোনো কোনো বর্ণনায় এমন পাওয়া যায় যে একজন বিধবা মহিলা তার স্বামী মারা যাওয়ার পরে তার সম্পদ, স্বামীর সম্পদ আত্মসাৎ করার জন্য কেউ বিয়ে করতে চাইছে, এর মাধ্যমে এতিম সন্তানদেরকে ঠকাবে, উদ্দেশ্য হলো এটা। এরই প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। এছাড়াও আরও কয়েকটা ঘটনার কথা একাধিক তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। সারমর্ম হলো এটাই যে এতিমকে ঠকিয়ে দেওয়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 10 নং আয়াত কারিমা অবতীর্ণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই এতিমের মাল ভক্ষণ করার কবিরা গুনাহ বলার আগে আপনাদেরকে বলি যে আমাদের আলোচনার বিষয় হলো কবিরা গুনাহ। আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যাদেরকে আমরা দুই চোখে দেখি এবং যাদেরকে দেখি না, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তন্মধ্যে বড় ধরনের এবং আশ্চর্যজনক সৃষ্টি হলো আল্লাহ তিনটা: মানুষ, জিন তথা শয়তান জাতি। এদের ভিতরে জিনও আছে, এদের ভিতরে শয়তানও আছে। এর হলো ফেরেশতা। মানুষদেরকে আমরা দেখি, জিন এবং ফেরেশতাদেরকে আমরা দেখি না। এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। মানুষের বৈশিষ্ট্য দুই রকমের। কিছু মানুষের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, বেগুনাহ, তারা হলেন নবী রাসূল। এছাড়া যত মানুষ আছে সব মানুষই গুনাহ করার মতো গুনাহ করে। আর শয়তান যারা, জিন জাতির মধ্যে শয়তান যারা, শয়তানের কোনো ভুল নাই, গুনাহ নাই, যে সে যেটা করে সেটাই রাইট, এই জন্যই তারা শয়তান। শয়তান ছাড়া যে জিন, তারা মানুষের মতো, কেউ কেউ অনেক ভালো, কেউ কেউ গুনাহযুক্ত। আর ফেরেশতারা গুনাহ কি এটা তারা বুঝেই না। যেহেতু আমরা কেউ নবী এবং রসুল না, নবী এবং রসুল হওয়ার মতো কোনো বিন্দুমাত্র সম্ভাবনাও নাই, ফেরেশতা এবং জিনও আমরা না, সুতরাং তাদের আলোচনা করছি না। আমরা হলাম সাধারণ ক্যাটাগরির মানুষ, অর্থাৎ আমরা গুনাহ করতে পারি, ভালোভাবে চলতে পারি। এবং নবী এবং রসুল ছাড়া সাহাবায়ে কেরাম সহ পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, ইমাম খতিব, আলেম নন আলেম, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামের, মোটা তাজা, সুস্থ অসুস্থ, সবার দ্বারাই কম বেশি গুনাহ হতেই পারে। যেহেতু কবিরা গুনাহের কথা বলা হচ্ছে, আমি আপনি কারো ভিতরে কোনো একটা কবিরা গুনাহ থাকতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না, আমার ভিতরেও থাকতে পারে। আমরা যারা আলোচনা শুনছি আমাদের কারো ভিতরেও থাকতে পারে। কারণ ইসলামে যেহেতু এই গুনাহগুলোর কথা আলোচনা করা হয়েছে, নবীজি হাদিসে বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, যে প্রত্যেক বানি আদমই কম বেশি ভুল করেই থাকে, ভুলগ্রস্ত, গুনাহগ্রস্ত, গুনাহ করে বনি আদম। আমরাও তো আদমের সন্তান, কম বেশি গুনাহ আমাদের দ্বারা হবেই, হয়।
তার মানে কবিরা গুনার যে আলোচনাগুলো করা হচ্ছে, এই গুনাহগুলো আমাদের মধ্যেই কেউ না কেউ আমরা করব। এটা আমিও করতে পারি, আমার দ্বারাও হতে পারে, আপনারা যারা শ্রোতা আপনাদের দ্বারাও হতে পারে, অস্বাভাবিক কোনো কিছুই না। আমি এজন্য কথাগুলো বলছি যে আমি যদি কোনো কবিরা গুনাহগার হয়েও থাকি, কবিরা গুনাহ আমার দ্বারা হয়ও, তারপরেও আমার এই আলোচনা বা আমার এই তথ্যগুলো আপনাদের আমল করা উচিত। এজন্যই যে ডাক্তারেরও তো অসুখ হয়, ডাক্তার অসুস্থ হয় না। সত্য একটা ঘটনা একজন শুনাইছেন, ওনার মাথার চুল খুব পড়ে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার মাথার মধ্যে টুপি পরা, উনি ওনার অনেক আফসোসের কথা বলছেন, অনেক সুন্দর চুল ছিল ইত্যাদি ইত্যাদি বলার পরে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লেখার আগে ওনার মাথার টুপিটা খুলছেন। এখন রুগী দেখে ডাক্তারের মাথায় একটা চুলও নাই। ডাক্তার সাহেব এটাই বুঝাইতে চাইছেন যে আপনার তো একটু চুল পরে, একসময় অনেক বেশি চুল ছিল, আর আমার চুলের যে অবস্থা পুরো স্টেডিয়াম ফাঁকা। এখন রুগী যদি বোকার মতো ব্যবহার করে চিকিৎসা না নিয়ে চলে আসে, এটা রুগীর মানে চালাকি না, রুগীর বোকামি। আমি এটাই বলতে চাচ্ছি, যিনি বলেন তিনি যে আসলে একবারে গুণামুক্ত এমন না, একমাত্র নবী এবং রসুলগণই গুণামুক্ত। আর যারা শুনেন তারাও যে গুণামুক্ত এমনও না, আমাদের দ্বারা এই গুণাগুলো হয়। কিন্তু যখন আমরা এই গুণাগুলোর আলোচনা হবে, আমরা যখন সতর্ক হয়ে যাব, গুণাগুলো ছেড়ে দিব, তখন প্রথম কবিরা গুনার আলোচনার সময় বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অভয় দিয়েছেন, আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে ইন তাজতানিবু কাবায়রা, যে তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো, তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের সব অন্যান্য গুনাহগুলোকে মাফ করে দিব। এজন্যই মূলত কবিরা গুনাহগুলোর আলোচনা করা। এজন্য যে আলোচনাগুলো করা হবে, এই গুণাগুলো যে আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে থাকে, আমরা কেউ মনে করবো না যে ইমাম সাহেব মনে আমাকেই বলতেছেন, বা ইমাম সাহেব নিজেই কবিরা গুনাহ করে আবার নিজেই বয়ান দেয়। আমরা এরকম মনে করবো না, মনে করবো এই গুনাহটা, এই কবিরা গুনাহটা ইমামের জন্য ক্ষতিকর, খতিবের জন্য ক্ষতিকর, আমরা যারা শ্রোতা আমাদের জন্য ক্ষতিকর। এই কবিরা গুনাহের জন্য জান্নাতে যাওয়া আটকে যাবে, জাহান্নাম আমাদের জায়গা হয়ে যাবে। আমরা যেন এই কবিরা গুনাহ থেকে নিজেও বাঁচি, আল্লাহ যেন ইমাম খতিব যিনি বলতেছেন তাকেও বাঁচায় রাখে, আমিন। তো মুহতারাম হাজিরিন, এতিমের মাল ভক্ষণ করা এটা একটা জঘন্যতম কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 10 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদকে ভক্ষণ করে, অন্যায়ভাবে এতিমের সম্পদকে ভক্ষণ করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে আগুনকে প্রবেশ করানো, আগুন খাইল। আগুন যেমন সবকিছু ধ্বংস করে দেয়, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খায়, তারা যেন আগুন তাদের পেটের ভিতরে প্রবেশ করানো। ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরে অনত বিলম্বে খুব তাড়াতাড়ি তাদেরকে সাইর নামক জাহান্নামে দেওয়া হয়, সাইরে তাদেরকে প্রবেশ করানো হবে। সূরা আনআমের 152 এবং সূরা বানী ইসরাঈলের 34, এই দুই আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম শব্দ ব্যবহার করেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ কিভাবে শব্দগুলো বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, যে তোমরা এতিমের মালের ধারে কাছেও যাবে না, ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তবে এজন্য যেতে পারো যে ভাতিজা, বাগিনা বা আমার নিকটাত্মীয় পাড়াপড়শি একটা এতিম সন্তানের বাবা মারা গেছে, তার সম্পদগুলো যদি আমরা একটু তদারকি না করি, সম্পদগুলো জবরদখল হয়ে যাবে, সম্পদগুলো নষ্ট হবে। এই এতিম সন্তানের দ্বারা তো সন্তানের পাহারাদারি করা সম্ভব না। এই নিয়তে, এই ভালো উদ্দেশ্য নিয়ে যেতে পারো। যদি উদ্দেশ্যের মধ্যে এটা থাকে, এখন ভাতিজা বাগিনারা
এতিম আছে, ছোট আছে, এখন তাদের সম্পদ আমরা চাষাবাদ করি, আমরা আবাদ করি, বড় হইলেও আমাদের সম্পদ হিসেবে চালায় দিব, এইরকম মানে খারাপ মানসিকতা যদি থাকে তাহলে এতিমের সম্পদের দ্বারের কাছেও যায় না। এরপরেও যদি যাও হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তারা যখন যুবক বয়সে উপনীত হবে, তারা যখন শক্তি সামর্থ্য তাদের ফিরে আসবে, এই এতিম সন্তানের সম্পদ তদারকি করার মতো উপযুক্ত বয়সে যখন তারা উপনীত হবে, তখন অবশ্যই তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সিস্টেমের কথা বলে দিলেন। মানুষ যখন মারা যায়, আমাদের আব্বা আম্মা কিংবা মুরব্বীরা যারা মারা যায়, বিশেষভাবে আমাদের বাবারা যখন মারা যায়, বাবা মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির যে সম্পদ থাকে, এই সম্পদগুলো 4টা কাজে ব্যবহার করতে হয়। এটা জীবিত ব্যক্তিদের দায়িত্ব। প্রথম হলো ওই সম্পদ থেকে এই মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তার কাফনের কাপড় ক্রয় করা, তারপরে যদি সরকারি গুরুস্থানে মাটির ব্যবস্থা করা হয়, ওখানে কিছু টাকা পয়সা দিতে হয় অনেক সময়, তারপর ইত্যাদি ইত্যাদি আরও কিছু বিষয়াদি আছে দাফন কাফনের। ওই মৃত ব্যক্তির সম্পদ থেকে ওই জায়গায় টাকা খরচ করা, এটার বৈধতা আছে। এরপরে মৃত্যু ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, তার রেখে যাওয়া সম্পদ থেকে আগে ঋণ পরিশোধ করা। তারপরে মৃত্যু ব্যক্তির সম্পদ থেকে যদি কোনো ওসিয়ত করে যায় যে আমি অসুস্থ, যদি আমি সুস্থ না হই, মারা যাই, তাহলে মসজিদে এতগুলো টাকা দিয়ে দিও, বা মসজিদের এই কাজটা করে দিও, মাদ্রাসা এটা করে দিও, বা অমুক জায়গায় এই টাকাটা খরচ করো, এরকম যদি কোনো ওসিয়ত করে দেয়, ওসিয়ত পূরণ করা। চতুর্থ হলো ওই মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া সম্পদগুলো তাদের অনিশ ভাগাভাগি করে নেবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কয়েকটা খুবই গুরুত্বের সাথে করা হয়। মারা যাওয়ার পরেই মৃত্যু ব্যক্তির টাকা পয়সা থেকে দাফন কাফনের ব্যবস্থাটা করা হয়। ঋণেরও ব্যবস্থা অনেক সময়ই করা হয়, কখনো কখনো করা হয় না, কিন্তু বেশিরভাগ সময়ই করা হয়। তারপরে ওসিয়তগুলো পূরণ করার চেষ্টা করা হয়। কিন্তু সম্পদ বাঁটার ব্যাপারটা একদম উদাসীনভাবে চলতে থাকে বছরের পর বছর। আমরা অনেক সময় এটা খেয়ালও করি না, কিন্তু এই 4টা কাজ মানুষ মারা যাওয়ার সাথে সাথে জীবিতদের উপর দায়িত্ব হয়ে যায়, সাথে সাথে। কিন্তু 3টা কিন্তু আমরা সাথে সাথেই করি, কখনো লাশ ফেলে রাখি না যে মারা গেছে 1 মাস পরে দাফন কাফন করব না, থাকুক। কারণ 1 মাস পরে করার সুযোগ নাই, তো দুর্গন্ধ বের হইব। অন্য যেগুলো আছে পাওনাদার যদি থাকে, আইসা বারবার টাকাটা দিবে, তোমার বাবার কাছে টাকা পাই, তাড়াতাড়ি দাও। ওসিয়ত যদি থাকে, আমরা চিন্তা করি বাবা মারা গেছে, ওসিয়তটা তাড়াতাড়ি পূরণ করি। কিন্তু সম্পদ বাঁটার ব্যাপারটা কিন্তু আমরা বেমালুম ভুলেও যাই। অনেক সময় এমনও হয় যে বাবা মা মারা যাওয়ার পরে বোনেরাও মারা যাওয়ার অবস্থা হয়ে যায়, অনেক ভাইয়েরাও মারা যায়, এরপরও সম্পদ ঠিক মতো বাঁটারা হয় না। কিন্তু পিতা মারা যাওয়ার সাথে সাথে, একদম তার দম বের হওয়ার সাথে সাথেই তার সম্পদের মালিক এই 4 শ্রেণীর মানুষ হয়ে গেছে। একটা তার দাফন কাফনের কাজ, একটা ওসিয়তের কাজ, একটা হলো ঋণের কাজ, আর একটা হলো ওয়ারিশরা। পিতামাতা মারা যাওয়ার সাথে সাথেই এই সম্পদের মালিক আর কোনো এক ছেলে নাই। আমি যদি আমার বাবার বড় ছেলে হয়ে থাকি, আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে এই সম্পদের মালিক শরীয়ত অনুপাতে, শরীয়তে যে মিরাসের যে বন্টন, ওই বন্টন অনুপাতে আমার যদি 4-5 ভাই বোন থাকে, সমানভাবে হকদার হয়ে গেছে সাথে সাথে, মারা যাওয়ার সাথে সাথেই। কিন্তু এই সম্পদ যদি 20 বছর পরে, 40 বছর পরে, 50 বছর পরে বাঁটরা করা হয়, এই 50 বছর পর্যন্ত ভাইয়েরা, বিশেষভাবে ভাইয়েরাই তো সম্পদের তদারকি করেন, তাহলে ভাইয়েরাই 50 বছর পর্যন্ত এই বোনদেরকে ঠকাইতেছে। এই 50 বছর পর্যন্তই ভাইয়েরা কিন্তু এতিমের মালগুলোই ভক্ষণ করতেছে। কোন এতিম? অসহায় এতিম না, আমার একদম মায়ের পেটের ভাই বোন, তাদের সম্পদ, আমার বাবার উরজাত ভাই বোনের সম্পদ। এজন্য কিছু দিনদার পরিবারে দেখা যায় যে মারা যাওয়ার 2-3 দিনের ভিতরেই
এই সম্পদ ভাগ-বাটোয়ারা করা হয়। সামাজিকভাবে আমরা হয়তো অনেক সময় মনে করি যে মাত্র বাবা মা মারা গেছে, সন্তানগুলোকে মনে এখনই সম্পদ ভাগ-বাটোয়ারা করা শুরু করে দিচ্ছে। আসলে এটা এখনই ভাগ-বাটোয়ারা করার সময়, এবং তৎনগত যদি হয়ে যায় এটা স্বাভাবিকভাবে হয়েও যায়। আর নয়তো এই সময়ে হয় না, এটা হয় না, সেটা হয় না, হইতে হইতে অনেক সময় দেওয়া যায়। তখন দেখা যায় এক সময় সন্তানরাই মারা যাওয়া বাবা মারই গালিগালাজ করে, যা আগে যদি বাবা ঠিক মতো দেওয়া যাইতো, এগুলো তদারকি করে ভাগ-বাটোয়ারা করে দেওয়া যাইতো, আজকে এই সমস্যা হইতো না। ভাই বোনের সম্পর্কের মধ্যে পবিত্র সম্পর্ক, আপন সম্পর্ক দুনিয়াতে আর হয় না। কিন্তু দেখা যায় এই সম্পদের জন্য এই আদরের ভালোবাসার সম্পর্কটার মধ্যে ফাটল ধরে। কিন্তু শরীয়ত যে পদ্ধতি আমাদেরকে দিয়েছে, ইসলাম যে পদ্ধতি আমাদেরকে দিয়েছে, আমরা যদি বাবা মা মারা যাওয়ার সাথে সাথে এই সম্পদগুলো ভাগ-বাটোয়ারা করে দিতাম, যার যার সম্পদ তাকে বুঝাইয়া দিতাম, তখন দেখা যেত যে সম্পর্কটাও ঠিক থাকতো এবং ইসলাম যেভাবে বলছে ওইভাবে আমল করা হতো। অনেক সময় তো ইমোশনালি বোনদেরকে ব্রেকমলে করা হয়, দাঁত খাওয়ানোর খুঁটাও দেওয়া হয়, বছরে বছরে দাওয়াত খাওয়ায় ভাই বোন ভাগিনাদেরকে। এটাও তো আলাদা একটা খরচ। এত সব যদি একবারে ভাগ-বাটোয়ারা করে দিয়ে দেওয়া হয় তাহলে এটা কেমন হয়? এই ধরনের খুঁটাও দেওয়া হয়। ইসলাম বলে যে না, এবং ইসলামী শরীয়ত এত সুন্দর, অনেক সময় সন্তানকে ত্যায্য করে দেওয়া হয়, সন্তান কথাবার্তা শোনে না, এই জন্য সম্পদ থেকে ঠকানো হয়। ইসলামী শরীয়তে এই ধরনের কোনো আইন নাই। সন্তান যত খারাপই হোক, বাবা মার যাতে সে জন্মগ্রহণ করার কারণেই সে বাবার ওয়ারিস, সে বাবার সম্পদ পাবে। মা যদি মারাও যায়, সন্তান যদি নানির বাড়িও লালন পালন হয়, এরপরে দ্বিতীয় বিবাহ বাবা করে, এরপরে সন্তান হয়, দ্বিতীয় বিবাহের সন্তানের যেরকম সম্পদ অধিকার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে ওই সন্তান নানার বাড়ি লালিত পালিত হলেও সেও সমান অধিকার। এটা ইসলাম তার বাবা উরসজাত হওয়ার কারণে অধিকার দিয়েছে। এবং নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, যারা ওয়ারিসকে ঠকাবে, মিরাজকে ঠকাবে, সন্তানদেরকে তাদের প্রাপ্য সম্পদ দিবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে এমন বাবা মার ক্ষেত্রে বলবেন যে তারা আমার উম্মত না, এবং নবীজির উম্মতের সত্তার কপি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সব আমলনামার হিসাব নিকাশ দেওয়ার পরে আবার নবীজির সত্ত্বের লাগবে যে না, সে আমার উম্মত। কিন্তু যেই বাবা মা সন্তানদেরকে সম্পদে ঠকাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিবেন না। এজন্য আমরা এতিমদের মালের ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এছাড়া বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, এতিমের মাল ভক্ষণ করার যেরকম ভয়াবহতার কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি এতিমের ভরণ পোষণ করে, এতিমকে খাবার দাবার খাওয়ায়, তার সাথে ভালো আচরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে জান্নাতে থাকবেন, এই গ্যারান্টিও নবীজি দিয়েছেন। হযরত সাহাল ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি ফাকাদা ওয়া ক্বালা বিইসবাহাইহিস সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এবং এতিমের দেখভালকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। এটা বলার পরে নবীজি দুই আঙ্গুল এইভাবে তুলেছেন। হাদিসের মধ্যে আছে নবীজি দুই আঙ্গুল এইভাবে তুলেছেন যে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, এতিমের ভরণ পোষণকারী এবং আমি জান্নাতে এমন কাছাকাছি থাকবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি এতিমের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করি, যেমন ভয়াবহ শাস্তির কথা আছে, আমরা যদি এতিমের লালন পালন করি, ভরণ পোষণ করি, তাদের সম্পদ তাদেরকে ঠিকঠাক বুঝিয়ে দেই, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন,